নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের দিনই পশ্চিমবঙ্গের জাতীয় উৎসব মনে করে দিতে পারবো, সেই দিনই কিন্তু আমাদের খুব বর্ণাঢ্য বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের আলোচনা হলে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ও এমএমআইসি গুরুদাস চ্যাটার্জির উপস্থিতিতে শিল্পাঞ্চলের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বৈঠক করা হয়। এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল আগামী 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিষয়ে স্কুলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা। 25শে বৈশাখ একটি প্রভাত ফেরি বের করা হবে সকালে এবং আসানসোল রবীন্দ্র ভবনে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। খুব ভালো হয়, সেই অনুযায়ী আমাদের সমস্ত ব্যবস্থাপনা করতে হবে। আর স্কুল ছুটি মধ্যে উপস্থিত হয়েছেন আসানসোল পৌর নিগমের স্পোর্টস এবং কালচারাল এমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের বড়বাবু অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী মহাশয়, স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের কালচারাল যে কমিটি, সেই কমিটির সকলেই আছেন। আমরা রবীন্দ্র ভবনের আমাদের রবীন্দ্র জয়ন্তী যে অনুষ্ঠান, সেটা প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয়, কিন্তু গত বছর আমরা প্রভাত ফেরিটা করতে পারিনি আমাদের নির্বাচন থাকার জন্য, এবং 26শে আবার নির্বাচন আছে, তাই আমরা আবার প্রভাত ফেরি অনুষ্ঠানটা করতে পারিনি। চট্টোপাধ্যায়, আমাদের বড়বাবু রয়েছেন বীরেন অধিকারী এবং আপনারা সকলে রয়েছেন সক্রিয় মাস্টারমশাইরা। আপনারা খুবই দায়িত্ববান এবং সমাজ গড়ার ক্ষেত্রে আমাদের থেকে অনেক এগিয়ে আছেন। তো আপনারা চেষ্টা করেন নতুন নতুনভাবে তৈরি করবেন। আমি গুরুদাসের বক্তব্যকে আমি একটানা বলে যেতে চাই না। আমি অনুপম ভট্টাচার্য এবং উল্লাসবাবুকে আমি বলবো যে আপনারা দুজন দায়িত্ব নিন কুইজ কম্পিটিশনের ব্যাপারে। আপনাদের দুজনকে আমরা কনভেনার করে একটা কমিটি তৈরি করতে বলবো। আপনারাই কমিটিটা তৈরি করে নেবেন আপনাদের মতন লোক করে, এবং যখনই আমাদের প্রভাত ফেরিটা ওখানে প্রবেশ করবে তার 10-15 মিনিট পরে টিফিন দেওয়ার পরে সেখানে কুইজটা শুরু হয়ে যাবে এবং ভালো হবে। অনেক ছোট ছোট বাচ্চা থাকবে। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের বিষয় নিয়ে বৈঠক। আমরা 25 আর 26 তারিখে রবীন্দ্রনাথের যে জন্মবার্ষিকী সেটা পালন করব, এবং আজকে টিচার সমস্ত স্কুলের শিক্ষকদের ডাকা হয়েছিল যে তারা যাতে বেশি সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আসে এবং তাদেরকে রবীন্দ্রনাথের বিষয়ে যাতে তারা জানতে পারে নতুন প্রজন্ম, সেই জন্য তাদেরকে আজকে ডাকা হয়েছিল। কী কী অনুষ্ঠান করা হবে? বিভিন্ন অনুষ্ঠান, কুইজ থেকে আরম্ভ করে সকাল থেকে রাত অবধি 25 তারিখ এবং 26 তারিখ কলকাতার বিশিষ্ট কোনো আর্টিস্টকে দিয়ে রাত্রেবেলায় গান করিয়ে তারপরে রবীন্দ্রচর্চা শেষ হবে।
কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে? আমাদের কাছে আজকে যা খবর আছে 1002 ছাত্রছাত্রী এই র্যালিতে অংশগ্রহণ করবে, প্লাস সাধারণ মানুষ 1003 লোকের মিছিলের আমরা আশা করছি। আমাদের মাধ্যমে শিল্পাঞ্চলবাসীকে এই দিনের জন্য কি 25শে বৈশাখ কবিগুরুকে স্মরণ করুন। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকের প্রজন্ম রবীন্দ্রনাথকে জানুক, রবীন্দ্রনাথের গান শুনুক, এটাই আমরা কামনা করি। নিউজ, সত্যের পাশে সময়ের